এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মুমিন বান্দাগুনের আসলে কি পরিচয়, তাহার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী প্রত্যেক মুমিন বান্দাগুনের আসলে কি পরিচয়, তাহার সঠিক হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের পরিচয় সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মুমিন বান্দাগুনের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক আসলে কি ফরমায়া সেই ব্যাপারে। তবে উক্ত মুমিন বান্দা গুণের কি পরিচয় তাহা অবশ্যই উপলব্ধি করা যাইবে। কারণ উক্ত মুমিন বান্দার পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার সঠিক রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে এবং ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তির অনুসন্ধানকে ধর্মীয় সংবিধানের জাহিরগত দলিল হিসাবে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ সূরা আনফালের 2 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি সঠিক সতর্ক সহ ইরশাদ ফরমায়া, সঠিক মুমিন বান্দা তাহারাই যাহারা আমার মহিমার কথা শোনা মাত্রই তাহাদের দিল কিংবা কলব অর্থাৎ অন্তর আমার ভয়ে কাঁপিতে থাকে। কাজেই এখন সেই মহান আল্লাহ পাকের ফরমানকৃত পবিত্র আয়াতের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় সঠিক মুমিন বান্দা তাহারাই যাহাদের দিল কিংবা কলব অর্থাৎ অন্তর তাহার ভয়ে কাঁপিতে থাকে। কিন্তু এখন আবার উপলব্ধি করিতে হইবে উক্ত দিল কিংবা কলব অর্থাৎ অন্তর আসলে কিভাবে কাঁপিতে থাকে। কারণ সাধারণ মানব গোষ্ঠীর উক্ত দিল যদি কাঁপে তবে সে যায় ডাক্তারের কাছে তাহার দিলের সঠিক চিকিৎসা করার জন্য। কারণ সে মনে করে আমার দিল কমজোরি হইয়া গিয়াছে, তাই সে তাহার দিলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক তাহার উক্ত পবিত্র আয়াতে তিনি মুমিন বান্দাগুনের দিল কিংবা কলব অর্থাৎ অন্তরকে তাহার ভয়ে কাঁপার বিষয়ে তিনি যে ইরশাদ ফরমায়া সে কোন দিল কিংবা
কলব অর্থাৎ অন্তর, তাই এখন সঠিক উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত সঠিক মমিন বান্দাগুনের আসল পরিচয় পাওয়া যাইবে, নচেত আর অন্য কোন মত অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের উল্লেখকৃত উক্ত মমিন আসলে কোন তাহা সঠিক উপলব্ধি করা মোটেও সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকার সুফলি আমল আদায়কারী বিশাল বড় মতলব সুফি সাহেব হোক না কেন, সঠিক মমিন বান্দাগুনের আসল পরিচয় পাইবেই না। তাই সে যত প্রকারের ইবাদত বন্দিগিরি মুরাকাবা মুশাহেদা যাই কিছু করুক না কেন, কারণ উক্ত দিল হইল গোশের টুকরা, আর উক্ত দিলের মধ্যে যে প্রাণী রইয়াছে উক্ত প্রাণীর নাম হইল লতিফায় কলব, এবং উক্ত কলবের মধ্যে যে প্রাণী গোষ্ঠিত রইয়াছে উক্ত প্রাণীর নাম হইল অন্তর্মন। উক্ত মন তাহার ভয়ে কাঁপিতে থাকে। যে কথা এই আয়াতে তিনি ইরশাদ ফরমায়া সূরা আনফালের যে আয়াত আমি উল্লেখ ফরমায়াছি, এই আয়াতে যে মুমিন তিনি যে ফরমায়া না যে আমার মুমিন বান্দা তাহারাই যাহারা আমার মহিমার কথা শোনার সাথে সাথে তাহাদের দিল কিংবা কলব আমার ভয়ে কাঁপিতে থাকে। এখন এই যে আমাদের যে দিল, এই যে গোশের টুকরা, যদি কাঁপে, যদি মানে মানে এর কোনো অসুবিধা প্রবলেম দেখা যায়, তা আমরা তো ফটাফট যাই ডাক্তারের কাছে, কারণ আমরা মনে করি আমার দিল কমজোরি হয়ে গেছে, আমার হার্টের চিকিৎসা করার বিশাল দরকার, এইবারে হার্টের ডাক্তারের কাছে যাই আমরা এইগুলো পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ট্রিটমেন্টের ব্যবস্থা করি। কিন্তু এখানে উনি মানে সূরা আনফালের এই আয়াতে যে দিলের কথা, যে দিল কাফার কথা তিনি প্রকাশ ফরমায়, সে এই গোশের টুকরা নহে। এখানে তিনি ফরমায়া যে তাহাদের দিল আমার মহিমার কথা শোনা মাত্রই আমার ভয়ে কাঁপিতে থাকে। তো কোন দিল? যে এই দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলা হয়, ফুয়াদ, এ কথা কোরআন শরীফে উল্লেখ করা আছে। এখন এই দিলের মধ্যে আরেকটা প্রাণী আছে, যে প্রাণীর নাম হইল লতিফায় কলব, আর ওই কলবের মধ্যে আরেকটা প্রাণী রয়েছে, যে প্রাণীর নাম হইল মানব দেহর অন্তর্মন। উক্ত মন তাহার ভয়ে কাঁপিতে থাকে, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক সূরা নাজমের 11 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি আরো ইরশাদ ফরমায়া, আমার মেহবুব তাহার দিল কিংবা কলব অর্থাৎ অন্তর শক্তির দ্বারায় তিনি আমাকে প্রকাশ্য রূপে দর্শন লাভ করার জন্য সক্ষম হয়েছে। তাহার সেই দিদারকৃত উক্ত কঠিন হাকিকত সম্পর্কে তাহার সঙ্গে তোমরা কোন রকম মোটেও তর্ক বিতর্ক করিবে না, কারণ উক্ত পবিত্র আয়াতে আপনারা সবাই ভালোভাবে দেখিবেন যে ফুয়াদ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল মানব দেহর অন্তর্মন। এই অন্তর্মনকে আমরা সাধারণ ভাষায় দিল বলি, দিল। এই অন্তর্মন মানে অর্থাৎ যাহাকে মুআফিজে দিল বলে, এখানে এই অন্তর্মনকে মুআফিজে দিল বলা হয়।
অর্থাৎ উক্ত মুহাফিজে দিল হইল মনের মধ্যে আরো একটি মন, যে মন দ্বারায় দুনিয়ার জমিনে মানব গোষ্ঠী অন্তর্যামী হইতে পারে। উক্ত মন প্রত্যেক দেহর মধ্যে হইতে আলমে আরোহায় ভ্রমণ করে। এই দেহর মধ্যে হইতে সে যে কোনো অবস্থায় আলমে আরোহায় ভ্রমণ করিতে পারে, এতে দেহর কোনো রকমের অসুবিধা হয় না। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহাসীম জবান মোবারকে তিনি এক হাদিসে পরিষ্কার ভাবে মানব গোষ্ঠীর উপলব্ধির জন্য এরশাদে গ্রামীণ ফরমায়া, আমি এক মুহূর্তের মধ্যে 7 আলম ভ্রমণ করিয়া ফের নিজ বাস সর্জালয়ে আসিয়া অবস্থান করি। এই হইল সঠিক মমিন বান্দা গুণের পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যা প্রত্যেক মানব গোষ্ঠীর পূর্ণ অঙ্গভাবে উপলব্ধি করার আসলে খুব দরকার আছে। কারণ মমিন বান্দা ছাড়া অন্য কোনো ব্যক্তি মুক্তির আশা করা কেবল বৃথা আস্ফালান মাত্র। যতক্ষণ পর্যন্ত মমিন না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তির বিষয়ে আশা করা মোটেও সম্ভব নয়। আর মমিন সেই ব্যক্তিকে বলে যে ব্যক্তির কলব মুনিব হইয়াছে। কারণ আমাদের এই দিলের মধ্যে 4টে প্রাণী রাখা রয়েছে। একটা হইলো কলবে সানোভার, একটা হইলো কলবে সেলিম, একটা হইলো কলবে মুনিব, আর একটা হইলো কলবে শহীদ। এখন এই কলবে সানোভার কলবে সানোভার হইলো কি, হচ্ছে নাদান, এর কোনো জ্ঞান বিবেক হুশ তাল সুদ বুধ কিচ্ছু নেই, না জায়েজ বোঝে না নাজায়েজ বোঝে না হালাল বোঝে না হারাম বোঝে। যে কারণে শয়তান ইরে প্রথমে কবজা করি মানে মানব গোষ্ঠীকে বিভিন্ন রাস্তা শয়তান নাচাচ্ছে, কথা বোঝা গেছে, যেটাকে আমরা গোমরাহ রাস্তা বলি। এরপরে যে কলবে সেলিম, কলবে সেলিম হইল কি, হচ্ছে একে কলবে সেলিমকে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার এই যে এলমে ফিকাকৃত যে এলেম, সম্পূর্ণ এলেম তাহাকে প্রদান করবে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি স্কুলে যাইনি, আমি মাদ্রাসায় যাইনি, আমি লেখাপড়া জানিনি, এখন এই কোরআন হাদিস আমি কিভাবে বুঝবো আর আল্লাহর রাস্তায় কিভাবে চলবো, আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করব, এগুলো তার একদম ভুল ধারণা। কারণ নবী পাক সালাতুসাল্লাম কোনো স্কুল কলেজে যায়নি, অবশ্য তাহাকে দুনিয়ার শিক্ষক বা টিচার হিসাবে আখ্যায়িত লকাব প্রদান করা হইয়াছে। এবং শুধু নবী পাক সালাতুসাল্লাম নহে, ওনার থেকে শুরু করিয়া হজরতে আদম আলাইহিস সালাতুসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় আবির্ভাব হইয়াছে, প্রত্যেকের জীবন জিন্দিগি যদি দেখা যায় তা কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর স্কুল পাঠশালায় পুঁথিগত পড়ালেখা করেই নেই। তারা কোনো সময় যেন স্কুলে যায়নি। অবশ্য তারা সবাই নবী রাসূল এবং পয়গম্বর। ঠিক তদরূপ অনুযায়ী আমাদের এই যে কলবে সেলিম, এটা যদি আমরা ঠিকভাবে সবাল করিয়া প্রকাশ করিতে পারি, তখন এই শরিয়াতে ফিকার এলেম সব তার মধ্যে এসে। এরপরে 3য় নম্বরের যে প্রাণী, এই প্রাণীর নাম হইল কলবে মুনিব। এই মুনিব রুহুকে এলমে তাসাউফের যে সমস্ত বিদ্যা, যে এলেম, এই এলেমকে তিনি বারে এলাহি প্রদান ফরমায়। এখন কোন ব্যক্তি যদি তার কলবে মুনিবকে সে সবাল করিতে পারে, তখন সে মুমিন বান্দার স্তর ধারণ করে। এখন এই মুমিন বান্দা যখন সে হয়ে যায়, তার মধ্যে এলমে তাসাউফ কৃত এলেম এসে যায়। এলমে তাসাউফের যে এলেম, যেটা তাসাউফ মানে কি, তাসাউফ মানে বাতিনকে সাফাই করা, বাতিন। আর বাতিন বলতে কি বোঝায়, যা আমরা দেখতে পাই,
যে সমস্ত আলো জায়গা বা আলম সম্পর্কে, যে সমস্ত স্থান সম্পর্কে আমাদের কোনো মালুম নেই, যেটাকে আমরা কাশফ বলি, কাশফ। এই মুনিব আমাদের মধ্যে যে মুনিব ফেরেশতা রয়েছে, এনারা হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতাকে যদি আমরা প্রকাশ করাইতে পারি, আল্লাহ পাকের সমস্ত বাতিনি আলম, যে সমস্ত জায়গা আমাদের যাওয়ার সক্ষম নেই, ওই সমস্ত জায়গায় ওই মুনিবের সাহায্য নিয়ে যাওয়া যায়, এবং ওনার ইলমে তাসাউফকৃত অর্থাৎ রুহানি এলেম, যেটাকে রুহানি এলেম বলা হয়। এলমে ফিকা হইল কিতাবি এলেম। এই কিতাবি এলেম যেটা, এটা এলমে ফিকা। আর যেটা এলমে তাসাউফকৃত এলেম, এটা হইল রুহানি এলেম। এই এলেম তাহার মধ্যে প্রকাশ হয়ে যায়। এখন তখন সে আল্লাহর হাকিকি রাজ উপলব্ধি করিতে সক্ষম। কথা বুঝে গেছে? এই হইল কলবে মুনিবের হিস্টোরি। আর এই মুনিব যে সওয়াল করিতে সক্ষম হইয়াছে, ওই ব্যক্তি কেবল মুমিন, আর সেই কেবল মুক্তির আশা করিতে পারে। কথা বুঝে গেছে? এখন এই কলবে সেলিম প্রকাশ করলে কি হয়? কেবল জান্নাতে খুলতে যাওয়া যাবে, যে কথা সূরা শুআরার মধ্যে বলা আছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই সেলিম সম্পর্কে এখানে বলা রয়েছে, কিন্তু মনিব সম্পর্কে সূরা শামসের মধ্যে পরিষ্কার ভাবে তিনি বলে দিয়েছে এই কলবে মুনিবের কথা, যে কলবে মুনিব হইল অসাধারণ প্রাণী। এই প্রাণীকে যদি কেউ মতলব সবল করিতে পারে, এর মাধ্যমে বান্দা অন্তর্যামী হতে পারে। কিভাবে? এই যে হিস্টোরি আমি বললাম না আজকের মানে প্রোগ্রামে, আমি যে কথা এর আগে বলেছি বা আপনারা শুনেছেন যেটা কথা, মানে আমাদের দেহর মধ্যে যে অন্তর মন আছে, এই অন্তর মনকে মুআফিজে দিল বলে। মুআফিজে দিল। এই দিলের মধ্যে আরেকটা মন রয়েছে, মতলব এই মনের মধ্যে আরেকটা মন রয়েছে, যে মনকে আমরা অন্তর মন বলি। এখন ওই মন দ্বারা আমরা কিন্তু, ওই বান্দা কিন্তু ওলি আল্লাহ যারা বড় বড় হস্তি, এরা ওই মন দ্বারাই অন্তর্যামী হয়ে গেছে। আর ওই মনের সাহায্য তারা পৃথিবীর এই প্রান্তে থেকে আরো অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত খোঁজ খবর রাখে, দেখতে পায়, শুনতে পারে, বুঝতে পারে, বলতে পারে। তাহলে এখন একজন ব্যক্তি যদি এইখানে বসে মালাকুতি কথা বলতে পারে, মালাকুতি দেখতে পায়, আনকাবুতি দেখতে পায়, জবরুতে দেখতে পায়, পৃথিবীর সারে প্রান্তে দেখতে পায়, তা সে আল্লাহ দেখতে পাবে না? রাসূলে দেখতে পাবে না? এই অন্তর মনকে যারা প্রকাশ করিতে সক্ষম হইয়াছে, অন্তর মন যেটাকে কলবে মুনিব, তখন ওই ব্যক্তি অন্তর্যামী হতে পারে। তবে এখানে কিছু কথা আছে, মানুষ হয়তো ফটাফট একটা প্রশ্ন করে বসে যে একজন ব্যক্তি অন্তর্যামী যখন হয়, তাহলে সে তার বান্দা ভক্তদের সারে মনের খবর বলে না কেন? এখানে সব কথা বলার অর্ডার নেই। যতটুকু বলার দরকার ততটুকু সে বলে, যতটুকু তার লিমিটের মধ্যে আছে ততটুকু সে বলতে পারে। সব কথা এখানে বলার অর্ডার নেই। তবে সে সব জানে, খবর রাখে, কিন্তু বলে না, প্রয়োজন মতন কেবল বলে। কারণ এখানে আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া যে রুহুকে, কোরআন শরীফে লেখা আছে, রুহুকে আমি সৃষ্টি করিয়াছি আর রুহু নিয়ন্ত্রণের মালিক আমি। তো যখন একজন ব্যক্তি মুনিব হয়ে যায়, তখন তার কলবের মধ্যে আল্লাহ প্রবেশ, তখন আল্লাহর হুকুম মতন, আল্লাহর অর্ডার মতন তাকে বলতে হয়, আল্লাহর হুকুম মতন তাকে চলতে হয়। চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, কাজ কারবার, ধরা শোয়া, সব তার ইচ্ছা হয় এইগুলো। কারণ এখানে হাদিস শরীফে বলা আছে, হাদিস কুদসির মাধ্যমে আল্লাহ পাক মানে মানব গোষ্ঠীকে পরিষ্কার ভাবে জানাই দিয়েছে যে আমি যাকে ভালোবাসি, যে বান্দাকে আমি প্রিয় মনে করি, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করিয়া সবকিছু আমি, তার সমস্ত কার্যকারবার আমি পরিচালনা করি। এখন এই জন্যই এই যে বান্দা অন্তর্যামী, ও সাধারণ মানুষের ফটাফট যে কোনো কথা বলতে পারে না। প্রয়োজন বেসিস দুই একটা কথা বলে, যেটা আল্লাহর তরফ থেকে অর্ডার পায়।
কারণ অর্ডার না পারলে সে কথা বলতে পারবে না, তার নিজের ব্যক্তিগতভাবে কোনো কথা বলার অধিকারই নেই। কথা বোঝা গেছে? এই হলো মানে অন্তর্যামী বান্দাদের হিস্টোরি। এখন যে ব্যক্তি, আমরা তো এখন এখানে মানে সাধারণ মানুষ ফটাফট প্রশ্ন করি বসে যে আচ্ছা আপনি বলেন আমার মনের মধ্যে এখন কি কথাবার্তা হচ্ছে, আমি কি বলতেছি। এইসব কথাবার্তার জবাব কোনো ওলি আল্লাহরা দেবে না। কেন দেবে না? এখানে তার অর্ডার নেই। এখন এইসব কথাবার্তার জবাব কারা দিতে পারবে? যারা কাক বিদ্যাধারী, যারা জাদু মন্ত্রের দ্বারা, এই জাদুর সাহায্যেও মানুষের মনের খবর কিছুটা জানা যায়। কারণ আপনারা দেখছেন এই বিভিন্ন জাদু টাদু এই রাস্তাঘাটে বাজারে ঘাটে দেখায়, এরা একটা বিশাল মওজা করে, তো ওখানে এইভাবে একটা আঙুলের নিশানা দেয়, দাগ দেয়, বলে এই দাগের উপর দাঁড়াও, ওই দাগের উপর দাঁড়ালি ও দুনিয়ার তোমার সারে খবর সব বলিয়ে দেবে। কিভাবে বলে? এটা হচ্ছে কাকবিদ্যা, জাদুবিদ্যা। জাদুবিদ্যাও ভালো শক্তি রাখে, তবে এটা হচ্ছে কুফুরি। এখন এই জাদুবিদ্যার মাধ্যমে যারা কাজ করে এরা সব কথা তুফান, ঝড় তুফানের মতন বলিতে থাকে। কথা বোঝা গেছে? কিন্তু যারা অরিজিনাল আল্লাহর গোলাম, নবী পাকের নায়েব, এরা কোনো সময়ের জন্য এরকম ফালতু কথা বলবে না। তারা বলবে মানুষের কেবল কাজের কথা। এই যারা জাদুবিদ্যা কাকবিদ্যার সাহায্যে মানুষের এইভাবে চুতিয়া বানাচ্ছে, এরা তো জীবনেও কোনো একটা ব্যক্তিকে ইমানদার বানাতে পারবে না। মমিন তো বহু দূরের কথা, আর ওলি আল্লাহর চ্যাপ্টার তো আরো আগে। এরা তো কোনো মতে একজন মানুষকে ইমানদার বানাতে পারবে, কারণ ও নিজেই তো মানে গোমরাহ রাস্তা অতিক্রম করিতেছে। ও যখন গোমরাহ রাস্তা অতিক্রম করিতেছে, তো একজন ব্যক্তিকে সে ভালো রাস্তা কিভাবে নিয়ে যাবে? এখন ও তো যা ইচ্ছে তাই করতে পারবে না। কারণ এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে এই, একজন ব্যক্তির যদি কাপড় চোপড় ময়লা থাকে, ময়লা কাপড় পরা থাকে, তো ও যে কোনো জায়গায় বসে কোনো অসুবিধা নেই, এই কাপড় তো ময়লা, তাই তার কি ময়লাটা লাগবে, কি গান্দা হবে? কিন্তু যে পরিষ্কার কাপড় পরি আছে, সাফ সুতর কাপড়, ও যখন কোনো জায়গায় বসবে ওটা চিন্তা মনে করবে আসবে কোনো ময়লা গন্ধা জায়গায় বসবে না, কাপড় খারাপ হয়ে যাবে না? কাপড় খারাপ হয়ে যাবে, এই কারণে সে সবসময়ের জন্য মানে সেপে সেপে চলবে। এই ব্যাপারটা হচ্ছে ঠিক এই যে আমাদের যে সমাজের মধ্যে যে অরিজিনাল এলেম আর ডুপ্লিকেট এলেমের হিসাব কিতাব। কথা বুঝে গেছে? এই হলো মেন একটা বিষয়। যাদের কাপড় চোপড় সাফ সুতরাং, যারা গোসল টোসল করে পাক সাফ সুতরাং হয়ে এসে ঘুরে বেড়াচ্ছে, সমাজের মধ্যে চলতেছে, তারা চলবে খুব হিসাব করে। কোনো গন্ধা নোংরা জায়গায় তারা বসবে না, গন্ধা নোংরা জায়গাতে চলবে না। আর যাদের কাপড় চোপড় গান্দা, যারা একদম পুরো ময়লা কাপড় পরে আছে, তাদের কাপড় চোপড় কোনো ঠিক ঠিকানা নেই, তারা তো যে কোনো জায়গায় চলবে, যে কোনো জায়গায় বসবে, যে কোনো জায়গায় উঠবে। এই এই যে এই জিনিসটাও কিছু বোঝার বিষয়। ঠিক তদরূপ অনুযায়ী যারা প্রকৃত হাকিকি এলেমের মধ্যে চলতেছে, আল্লাহর গোলাম হিসাবে, নবী পাকের নায়েব হিসাবে, তাদের কথাবার্তার খুব হিসাব মতন পাওয়া যাবে। যে কোনো সময় মনে করলে যে কোনো কথা পাওয়া যাবে না। তবে এই ব্যক্তি কথা বলে কোন সময়? তোমার ভক্তকে সে সামনাসামনি খুব কম কথা বলে, বাশারাতের মাধ্যমে বুঝো। বাশারাতের মাধ্যমে, বাশারাত হচ্ছে কি? তন্দরা ঘুম, এলকা, এলাম, ফরসাদ, খাতিরে হক, এই 4 প্রকার নিয়মে সে বাশারাতের মাধ্যমে বুঝাই দেয়। কিন্তু ভক্ত বোঝে না। অনেক ভক্ত অনেক কথা বুঝতে পারে, আবার ভক্তর এখানে বাশারাতের কিছু ক্লাসিফিকেশন আছে। যারা অগ্রগামী হয়ে গেছে যেসব ভক্তদের, তাদের বাশারাত গুলো সদা সদা হয়, যেন তারা বিভ্রান্ত না হতে পারে। কিন্তু যারা এখন এই রাস্তায় ভালোভাবে সুদবুদ জ্ঞান হয়নি, তাদের বাশারাত হয় অনেক ঊর্ধ্বের থেকে, যে কারণে তারা বুঝতে পারে। এখন এই ব্যক্তি যদি তার মুর্শিদের সঙ্গে পরামর্শ করে, তখন ওই বাশারাতের উনি একটা রাস্তা বলি দেয়, যারা অরিজিনাল মুর্শিদ। কিন্তু যারা ডুপ্লিকেট মুর্শিদ, এরা তো কোনো সময় জন্য বাশারাতের খবরই রাখে না, না বাশারাত কি জিনিস এরা জানি। কিন্তু এনাদের ভক্তেরও বাশারাত হয়। কিভাবে? এনাদের যে ওস্তাদ আছে না শয়তান, শয়তানের তরফ থেকে বাশারাত হয়। বাশারাত যেটা, এটা তিন জায়গার থেকে, 3-4 জায়গার থেকে হয়। ও কিরকম? মুর্শিদের তরফ থেকে হয়, হুজুর পাকের তরফ থেকে হয়, আল্লাহর তরফ থেকে হয়, আবার শয়তানের তরফ থেকে হয়।
এখন কোনটা আল্লাহর বাসারাত, কোনটা মুর্শিদের বাসারাত, কোনটা নবী পাকের বাসারাত, আর কোনটা শয়তানের বাসারাত, এই বিচার করা জন্য কমসে কম ব্যক্তিকে মুমিন পর্যন্ত পৌঁছানো লাগবে। অনেক বড় বড় মুমিনরা পর্যন্ত বাসারাতের ব্যাপারটা নিয়ে কনফিউজ এসে যায় যে এটা কি দেখলাম, এ কি হলো, তাই না? কারণ এখানে ওলিরা, বড় বড় ওলি যারা, এরাও কনফিউজ হয়ে গেছে অনেক সময় বাসারাত সম্পর্কে। ওলিদের বাসারাতের মধ্যে অনেক সমস্যা থাকে, কথা বোঝা গেছে? কারণ ওলিদের যে বাসারাত, এখানে শতকরায় মানে মানে 60% বাসারাত হচ্ছে সঠিক, আর 40% হচ্ছে বেঠিক, মানে 40% শয়তান দেখায়। আর নবীদের, পয়গম্বরদের যে বাসারাত, তো ও 100 के अंदर 100ই সঠিক, ওখানে কোনো শয়তানের মানে ইজাজত ছিল না। কিন্তু ওলি আল্লাহদের যে বাসারাত, এখানে গড়বড় আছে, এখানে শয়তানের অধিকার আছে, আল্লাহ এখানে অধিকার দিয়ে রাখছে। কারণ ওলি আল্লাহদের সঙ্গে এই শয়তান সবসময় ওলি আল্লাহদের ধোকা দিতে থাকে। এই জন্য বাসারাতের ব্যাপারটা আমার মনে হয় যারা এই তরিকাত লাইনের মানুষ, যারা এই বাসারাত সম্পর্কে যদি কেউ কোনো বাসারাত দেখে, তা নিজেকে নিজে বিচার না করা উচিত যতক্ষণ পর্যন্ত তার মুর্শিদের সঙ্গে পরামর্শ না করে সে যদি কোনো বাসারাতকে নিজে বিচার করে বসে, কোনো স্বপ্নের বিষয়টা নিজে অ্যাকচুয়ালি কি স্বপ্ন যেটা দেখা হয়, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে একটা কথা বলা যায় যে যেমন ব্যক্তি তাহার স্বপ্ন ঠিক তদ্রূপ হয়, সেই কায়দায় হয়। এখন যে যে চিন্তা ভাবনা করে তার উপরে ঠিক সেই ধরনের স্বপ্ন হয়। কারণ কি, সারাদিন তুমি যা চিন্তা করতেছো, তুমি ঘুমোবার পরে শয়তান ওইটা নিয়ে তোমাকে দেখে, কথা বোঝা গেছে? কিন্তু এখানে যারা অ্যাকচুয়ালি ইমানদার বা মুমিন বান্দা, তাদের চিন্তা ভাবনা শয়তানের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। কারণ তাদের চিন্তা ভাবনা তো হাই লেভেলের চিন্তা ভাবনা, আল্লাহ রাসূলের চিন্তা ভাবনা, সৎ চিন্তা ভাবনা। এখন এই সৎ কাজ শয়তান তো দেখতে পারে না। এই জন্য ব্যাপার হচ্ছে এখানে এই যে বাসারাতের যে বিষয়টা, এটা নিয়ে যারা খাস করে তরিকাপন্থী ব্যক্তি, তাদেরকে কোনো বিচার নিজেদের মানে না করা উচিত যতক্ষণ পর্যন্ত মানে নিজ মুর্শিদের সঙ্গে পরামর্শ না করা যায়। যেটা সে বুঝতে পারবে সেটা তো ভালো কথা, কারণ ভক্তের লেভেল অনুযায়ী বাসারাত, তাই আল্লাহর তরফ থেকে হোক, আর হুজুরের তরফ থেকে হোক, আর মুর্শিদের তরফ থেকে হোক, আর শয়তান তো আছে, ও তো দেখাবে, কথা বোঝা গেছে? এই হলো মানে আজকের আমাদের এই কি কয় এটারে মতলব প্রোগ্রামের বিষয়, যে প্রত্যেক মমিন বান্দাগুনের আসলে কি পরিচয়, ও পরিচয় সম্পর্কে সামান্য কিছু আলোচনা করা হইল। এবং এই আলোচনার, এই যে রুহানি আলোচনা আজকের প্রোগ্রামে, এই ব্যাপারে কিন্তু এত শর্টে সব কথা ভাঙা যায় না। কারণ এই বাসারাত সম্পর্কে যে একটা চ্যাপ্টার আমি উঠাইছি, এই অন্তর্জামী সম্পর্কে একটা চ্যাপ্টার উঠাইছি, এর পরে অন্তর মন সম্পর্কে, মহফিজি দিল সম্পর্কে, এইসব সম্পর্কে লতিফা কলব, লতিফা মানে মানে কলবের মধ্যে যে 4টে প্রাণী আছে, এইসব সারে একটা সাবজেক্ট বাই সাবজেক্ট যদি এখন আলোচনা করা যায়, কমসে কম 8-10 ঘন্টার ব্যাপার সেপার। ও বি 8-10 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি এর ভিতরে যে মানে একটা সাবজেক্ট, একটা সাইট ক্লোজ করতে পারবে না। কারণ কি, বিশাল রুহানি চ্যাপ্টার, এটা আমি প্রায় ভিডিওতে বলি যে রুহানি বিষয়টা অত সোজা না। সৃষ্টির পুরা যে খেলা, সৃষ্টির পুরা যে মতলব মর্তবা, এটা হচ্ছে এই রুহানি বিষয়, রুহুদের নিয়ে সবকিছু বিষয়। এখন এই রুহানি ব্যাপার, রুহানি চ্যাপ্টার যেটা, এটা বড় হাইফাই ব্যাপার। এখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেন। দেখো, আলমে নাসুতের এক আলাদা হিস্টোরি, আলমে মালাকুতের এক আলাদা হিস্টোরি, আলমে আনকাবুতের ও আলাদা হিস্টোরি, আলমে জবরুতে আরো আলাদা হিস্টোরি। তো গেল জাতে পনিয়াতালাক। এইবার যখন জাতে সিদরাতুল মুনতাহা ক্রসিং করে যখন জাতিয়ার মধ্যে আমরা দাখিল হয়ে যাব, ওখান থেকে আবার আরো আলাদা নতুন নতুন স্টোরি, তাই না? এই জন্য
ব্যাপার, এই রুহানি ব্যাপারে আলোচনা করিয়ে শেষ করা কোনো মতে সম্ভব না। যাই হোক, এই আজকের আলোচনার এর আগে পিছে যদি কারোর পরিষ্কারভাবে পয়েন্টে পয়েন্টে দলিল প্রমাণ সহ জানার ইচ্ছা হয়, তা ডিসক্রিপশনে তো আমার নাম্বার আছে, ওই নাম্বারে যদি কোনো লোক সম্পর্ক করে তাহলে তাহাদেরকে দলিল প্রমাণ সহ কিছু পরামর্শ দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাহাকে চালানোর জন্য ব্যবস্থা করা হইবে। এবং অনেক লোক তো ইনশাল্লাহ তাআলা আমার সঙ্গে সম্পর্ক করিতেছে, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, অনেকে অগ্রগামী হয়েও গেছে, হচ্ছে, এই ধরনের লোকজন আছে ইনশাল্লাহ তাআলা। এখন যদি আরো কেউ করে সেটা তাদের ব্যাপার, আর না করলেও তাদের ব্যাপার। ব্যাপারে আমার এত জোর জবরদস্তি কারোর সঙ্গে না। যদি কেউ এই ব্যাপারে ভালোভাবে জানতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, তাদেরকে অবশ্য আমি সহযোগিতা করব, কারণ এটা আমার দায়িত্ব। কারণ বর্তমান সময় মুক্তির যেটা বিষয়, এই মুক্তির বিষয়টা নিয়ে আমরা যদি সিরাতাল মুস্তাকিমকে গবেষণা না করি, সিরাতাল মুস্তাকিম কি, সিরাতাল মুস্তাকিমে কিভাবে চলতে হয়, সিরাতাল মুস্তাকিমের মধ্যে কিভাবে দাখিল হইতে হইবে, সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমরা আসলে কোন কায়দায় সামিল হব, এ ব্যাপারে যদি কোরআন হাদিস বা আমাদের ভিতরে দেহর মধ্যে যে রুহানি ফাংশন আছে, এই ব্যাপারটা আমরা ভালোভাবে মতলব ডিসকাস না করি, তাহলে কিন্তু অসুবিধা আছে। পরে আমাদের মুক্তির বিষয়টা আমরা মনে হয় খুব একটা ক্ষতিগ্রস্ত হব। কারণ কি, এখানে কোরআন হাদিস মতে দেখা যায় একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন হাদিস বা এই যে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ পাকের কোরআন, আর এই যে পয়গম্বরদের যে বাণী, পয়গম্বরদের যে ফরমান আমরা পাচ্ছি, সব যদি একসঙ্গে ডাইজেস্ট করা হয়, ইনাদের যে কথাবার্তার, কালাম পাকে যে কথা রয়েছে, হাদিস পাকে যে কথা আছে, বা পয়গম্বরদের নবী অলিদের যে সমস্ত আলাপ আলোচনা যদি একসঙ্গে আমরা একটা গবেষণা করি, তাহলে কিন্তু লাস্টে যেয়ে এর মানে যেটা আবিধানিক মানে, সেটা কিন্তু রুহুদের ওপরে দাঁড়ায়। কারণ কি, আল্লাহর অরিজিনাল সম্পর্ক হচ্ছে রুহুর সঙ্গে, আমাদের এই দেহর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বাবা। তাই তিনি পরিষ্কারভাবে কোরআন শরীফে ফরমায়া, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, যে তোমরা আমার প্রকৃত জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হিদায়াত করিতেছি। তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি আমাদের এই দেহর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আরো একটা জিনিস সাধারণভাবে আমরা যদি বুঝি, যে এই দেহ তো উপরের থেকে আসেনি, না উপরে যাবে, রুহু উপরের থেকে এসে এবং উপরে যাবে। এখন এই রুহুর বিষয়ে আমাদের একটা বিরাট দায়িত্ব আছে, রুহুদের আমাদের সবাল করার। আর রুহু আল্লাহর একটা আমানত, তিনি আমাদেরকে এটা প্রদান ফরমায়া। আমাদের দেহর মধ্যে যদি রুহু না থাকতো, তাহলে কোনো ব্যক্তি এই দুনিয়ায় চলাফেরা করতে পারত না। এখন এই রুহু, আমরা কিছু মাযহাবের লোক রুহু বলতেছে, কেউ আত্মা বলতেছে, পাতানি কেউ আরো অনেক কিছু বলতেছে। এর একই জিনিস, সেটা হচ্ছে কি, আল্লাহর সৃষ্টিজীব। এখন আমরা যেমন একটা সৃষ্টিজীব, রুহু একটা সৃষ্টিজীব। এখন এই রুহুদের সাহায্য আমাদেরকে তিনি চালাচ্ছে। এখন আমাদের কাজ হইল এই রুহানিগত বিষয়টা ভালোভাবে সাকসেসফুল হওয়ার। যদি রুহানি বিষয়ে সাকসেসফুল হতে পারি, তো পরকালে অবশ্যই সাকসেসফুল হওয়া যাবে। এটা আমি একটা নিজে 100% সাকসেসফুল গ্যারান্টি দিতে পারি, তাই না? যদি এ ব্যাপারে কেউ একটু চিন্তা ভাবনা করে, সেটা তাদের ব্যাপার। আর এই ব্যাপারটা নিয়ে আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে, আমার এই সংগঠনের সঙ্গে, আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার মধ্যে যারা সামিল আছে, তাদের সঙ্গেও যদি কেউ মানে যুক্তি পরামর্শ করে বা আমার এই প্রোগ্রামের ভিডিও দেখে, তো ইনশাল্লাহ তাআলা তারাও বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কি, এবং
আমার যারা এখানে বাচ্চা কাচ্চা আছে, আমার সঙ্গে যারা আমার সহবতে যারা চলতেছে, আমার কাছ থেকে যুক্তি পরামর্শ যারা নিচ্ছে, এরা এখন কিন্তু ভালো মানুষের একটা উপদেশ দেওয়ার মানে অগ্র অধিকার হইয়াছে। কারণ কি, এই যে রাস্তা, আমি যে সমস্ত কথাবার্তা বলতেছি, সব কথাবার্তা আজ পর্যন্ত দুনিয়ার জমিনে আমার মনে হয় মানুষ পেয়েছে কিনা সন্দেহ। কারণ এই আমাদের যে 3.5 হাত বডি, এই বডির মধ্যে আল্লাহর যে কি রাখা রয়েছে এটা আমরা জানি না। আর এই বডি হচ্ছে, এই বডির মধ্যে যে আল্লাহর যে খাজানা আছে, এই খাজানাকে যদি কোনো ব্যক্তি প্রকাশ করিতে পারে, তো সে আর গরিব থাকে না ভাই, সে গরিব থাকে না, সে আমির হয়ে যায়। কিন্তু কোন আমির হয়? এই দুনিয়াদারি আমির না, পরকালের আমির। ওই আমির হওয়ার জন্য, ওই জগতের আমির হওয়ার জন্য দরকার হচ্ছে রুহানি বিষয়টা জানা, রুহুকে সতেজ সবল করা। সঠিকভাবে যদি রুহুদেরকে আমরা চিকিৎসা করিয়া আমরা মানে অগ্রগামী হতে পারি। কারণ শয়তান আমাদেরকে, আমাদের ভিতরে আমাদের রুহু গুণকে এমন ভাবে তারা সে দাবাই রেখেছে তার মানে নফসানি কাউমদের মাধ্যমে, যেটা ভাষায় বলা যায় না। নফসানি বিষয়ে, নফসানি ব্যাপারে যদি আলোচনা করা হয়, তো ইয়ে জনম জনম আলোচনা করলেও শেষ হবে না, যে নফস কোন কায়দায় আমাদেরকে জর্জরিত করিয়া রেখেছে। কথা বুঝছেন? এই হলো মেন বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা, মানব মুক্তির প্রমাণ সহ সঠিক ইলমে তাসাউফ মতে লাদুনী শক্তির হিসাব অনুসারে ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।